Dear learners, you are welcome again to my online class. And our today's topic is clause. প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ। ক্লজ বলতে মূলত দেখো আমি এখানে বাংলায় লিখে রেখেছি। ক্লজ বলতে বাক্যাংশকে বোঝায়। Here is a definition of a clause. Clause is only a part of a complex or compound sentence which has a subject and a finite verb, or which has a subject or a predicate. অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি ক্লজকে সংজ্ঞায়িত করতে হয় তাহলে এভাবে বলতে হবে যে ক্লজ অবশ্যই কোনো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশ মাত্র। কারণ সিম্পল সেন্টেন্সে কখনোই ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্সে কখনোই ক্লজ থাকে না। আমি আবারও বলছি, সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিয়ে কখনোই ক্লজকে সংজ্ঞায়িত করা যাবে না। এজন্য আমি বলছি যে ক্লজ অবশ্যই একটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশ মাত্র, যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, অথবা যার একটি সাবজেক্ট অথবা প্রেডিকেট থাকবে। এইভাবে আমরা ক্লজকে সংজ্ঞায়িত করতে পারি, ডেফিনেশনটা এইভাবে দিতে পারি। প্রিয় বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো যে উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে ক্লজটি দেখাবো। বাট ক্লজ মে বি ডিফারেন্ট টাইপস ইন ডিফারেন্ট টাইপস, মানে ক্লজ বিভিন্ন ধরনের হতে পারে। বাট আমি বলতে চাই ক্লজ হতে হলে অবশ্যই এমন একটি বাক্য হতে হবে যার একটি অংশকে নিয়ে আমি বলতে পারি যে এটি এই বাক্যের একটি ক্লজ, মানে এটি এই বাক্যের একটি অংশ। অর্থাৎ কমপ্লিট একটা সেন্টেন্স নিয়ে আমি কখনোই বলতে পারি না যে এটি একটি ক্লজ। মানে আমি বলতে চাচ্ছি যে যদি এরকম লিখি, হি ইজ পোর, তাহলে কেউ যদি বলে এটা ক্লজ, এইটুকু লিখে যদি কেউ বলে এটা ক্লজ, আমি জাকির হোসেন বলবো অবশ্যই এটি ক্লজ নয়। ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স, ইটস এ কমপ্লিট সেন্টেন্স। যদি এরকম লেখা হয়, এখানে যদি আমি এরকম লিখি অথবা কেউ যদি এরকম লেখে হি ইজ অনেস্ট, এটাকে যদি কেউ ক্লজ বলে তবু আমি বলবো যে এটা ভুল। কারণ এটিও একটি বাক্য, এটিও একটি আলাদা বাক্য। তাহলে অবশ্যই আমাকে এইখানে ফুল স্টপটা দিতে হবে, হয় এখানে আমাকে এই মাঝখানে অ্যান্ড ইউজ করতে হবে, অথবা এই অ্যান্ড যদি আমি ইউজ না করি এখানে কি করতে হবে, এখানে লিখতে পারি দো। মানে আমি বলতে চাচ্ছি যে হয় এটাকে কমপ্লেক্স দেখাতে হবে অথবা এটাকে কম্পাউন্ড দেখাতে হবে, এবং তখনই সেই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটি অংশকে নিয়ে আমি দেখাতে পারি এটি একটি ক্লজ অথবা এটি একটি ক্লজ। কিন্তু এইভাবে এইটুকু লিখে কখনোই বলতে পারি না, অন্তত ক্লজের সংজ্ঞা দেবার সময় কখনোই বলতে পারবো না এটি একটি ক্লজ, এবং কখনোই বলতে পারবো না ইটস এ ক্লজ। When I will define a clause, I have to I have to choose a complex or compound sentence must. It's very, very clear. I am ready to say this again. When you will denote a clause, you have to choose for your example a complex sentence or a compound sentence. Without writing a complex sentence or compound sentence, you cannot show me it's a clause. তো প্রিয় বন্ধুরা,
আমি এটি আসলেও পরে দেখাতে চেয়েছি, তো আমি এ পর্যায়ে আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো আমি এখানে উদাহরণ লিখেছি। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখো যে আমি এখানে লিখেছি এই তিনটি 1 2 3 এগুলি আসলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে লিখেছি দো হি ইজ পোর, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এটি একটি ক্লজ যা ইন্ডিপেন্ডেন্ট। আমি আগেই বলছি যে ক্লজ ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, কোঅর্ডিনেট ক্লজও হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ, কিন্তু এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট, কারণ এটি এটির উপর নির্ভরশীল। হি ইজ অনেস্ট এটি একটি স্বাধীন বাক্য যা কারোর উপর নির্ভর করে না, বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল নয়। বাট যদি আমি বলি দো হি ইজ পোর, এটি কিন্তু কমপ্লিট সেন্স আমাদেরকে দিতে পারে না। সো this portion of this sentence, here is the full stop, this portion is dependent on this principal clause. এই ক্লজটিকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, বাট ইটস এ ক্লজ। আমি বলতে চাই এটা একটি ক্লজ, এটিও একটি ক্লজ, দো ইট ইজ ডিপেন্ডেন্ট অন দিস প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় বন্ধুরা, আবার আমরা দেখি দে কুড নট গো আউট, তারা বাইরে যেতে পারেনি। here is a subject, here is a finite verb, so it's no doubt a clause, এবং এটি একটি ক্লজ এবং এটি স্বাধীন, কারণ এটি তার অর্থের জন্য অন্য কোনো অংশের উপর নির্ভরশীল নয়। বাট বিকজ দ্য ওয়েদার ওয়াজ রাফ, কারণ আবহাওয়া ছিল খারাপ, তারা বাইরে যেতে পারেনি কারণ আবহাওয়া ছিল খারাপ। হিয়ার ইজ অ্যানাদার ক্লজ, এই ক্লজটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ, এখানেও ছিল, এখানেও এটি ক্লজ, কিন্তু এটি আসলে সাবঅর্ডিনেট ক্লজ। আমি ক্লজটি কোন টাইপের সেটা বলছি না, আজকের ক্লাসে আমি তোমাদেরকে শুধু বোঝাচ্ছি যে এটি একটি ক্লজ। কোনটি সাবঅর্ডিনেট, কোনটি কোঅর্ডিনেট, বা কোনটি ইন্ডিপেন্ডেন্ট, কোনটি মেইন ক্লজ, এগুলো নিয়ে আজকের আলোচনা আমি করছি না। আমি তোমাদের বোঝাচ্ছি যে এটি একটি ক্লজ বিকজ এখানে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, এক্সটেনশন থাকতে পারে, কিন্তু এটি একটি ক্লজ। আবার এখান থেকে এটি একটি ক্লজ, বুঝতে পেরেছো? এই হলো কমপ্লেক্স। আমি যেটা লিখেছি যে কমপ্লেক্স না হলে, অথবা আমি যে ক্লজ দেবার জন্য যে বাক্যটি নিয়েছি সেটি অবশ্যই হতে হবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, এ ব্যাপারে কোনো আপোষ নেই। আমি আবারও বলছি, ক্লজের উদাহরণ যদি কেউ দেয় তাহলে তাকে অবশ্যই একটি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে ক্লজটাকে দেখাতে হবে। তো এখানে আমরা তোমরা দেখছো যে আমি অর দিয়ে আবার তিনটি বাক্য নিয়েছি, আসলে এই বাক্যগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো আমি কি লিখেছি, দ্য ওয়েদার ওয়াজ রাফ, এটি একটি ক্লজ, অ্যান্ড দে কুড নট গো আউট, এটি একটি ক্লজ। দেখো প্রিয় বন্ধুরা, এটিও একটি ক্লজ, কারণ এখানে সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, একটি সাবজেক্ট আছে, এখানে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আর এটি কম্পাউন্ড, কেননা এখানে আমরা এন্ড কে দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? তো পরের বাক্যে যাই, হি ইজ পোর, এটি একটি ক্লজ, হি ইজ অনেস্ট, এটিও একটি ক্লজ। এটাকে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, এই হি ইজ পোর বাট অনেস্টও লিখতে পারতাম, এটুকু না লিখে আমরা লিখতে পারতাম, কিন্তু আমি তোমাদের সহজে বোঝানোর জন্য এভাবে লিখেছি।
তো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে অ্যান্ড কে দেখতে পাচ্ছি। এখানে আমি অ্যান্ড বোঝাচ্ছি না, আমি ক্লজ দেখাচ্ছি। তো এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ। আবার পরবর্তী কম্পাউন্ড সেন্টেন্সে যাই, যে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল। তাহলে এটি একটি ক্লজ, প্রিয় বন্ধুরা, এটি একটি ক্লজ। তাহলে এটি কি ক্লজ নয়? এটি কি ক্লজ নয়? অনেকে বলতে পারে স্যার এখানে তো সাবজেক্ট নাই। আসলে তোমরা জানো যে এই এই বাক্যটির মুডটা হচ্ছে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভে আমি বললেও লিখলেও ইউ বোঝাবে, না লিখলেও এখানে ইউ ধরে নিতে হবে। তাহলে ইউ ওয়ার্ক হার্ড, সো এখানে অবশ্যই সাবজেক্ট আছে, বাট ইটস ইম্পলাইড। বোঝা গেছে? এটি কিন্তু উজ্জ্ব আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ক্লজ নিয়ে আলোচনা। আমি বলতে চাই যে এইখানে একটি সিম্পল সেন্টেন্স নিয়ে, হি ইজ পোর, আমি আবারও বলছি হি ইজ পোর, এরকম একটি অংশ লিখে কেউ যদি বলে এটি ক্লজ, এটা অবশ্যই হবে না, কারণ ইটস কমপ্লিট এ সিম্পল সেন্টেন্স, and a simple sentence does not contain any clause. আবারও বলছি, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না। যখনই ক্লজ আসবে সিম্পল সেন্টেন্সই হয়ে যাবে কমপ্লেক্স। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আশা করি সবাই ভালো থাকবে। সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।